বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের 3.3 অধ্যায়ের 26 থেকে অঙ্কগুলোকে সমাধান করব। গত ক্লাসগুলোতে আমরা 3.3-এর 25 পর্যন্ত অঙ্কগুলোকে সমাধান করছি। তো দেখো আজকে 26 থেকে শুরু করব। প্রথমে 26 নম্বর প্রশ্নটা লিখে নিই। দেখো কী বলছে প্রশ্নে। 26 3i + 1 হোল কিউব, 3i + 1 হোল কিউব -2a - 3 হোল কিউব, 2a - 3 হোল কিউব। দেখো এখানে কয়টা পদ আছে? দুইটা। আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য বলছি। তো আমরা জানি উৎপাদকের উদ্দেশ্য হচ্ছে পদ কমানো, বাড়ানো না। তাহলে এখানে দুইটা পদ আছে, এই দুইটা পদ থেকে আমাদেরকে পদ কমাইতে হবে এবং যতক্ষণ কাজ করা যাবে ততক্ষণ আমরা কাজ করব। তো দেখো এখানে একেবারে সহজ সিস্টেম, আমরা শুধু সূত্র অ্যাপ্লাই করবো বা অনুসিদ্ধান্ত। a কিউব - b কিউব অনুসিদ্ধান্ত আমরা অ্যাপ্লাই করবো। বলো a কিউব - b কিউব অনুসিদ্ধান্ত বলো। a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এটাই তো a কিউব - b কিউব অনুসিদ্ধান্ত। বলতে পারো স্যার এটা তো আরেকটা অনুসিদ্ধান্ত আছে, এরকম আছে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এটাও তো আছে। এখন আমরা এটা অ্যাপ্লাই করবো না কেন? তাই এখানে দেখো একটা দুইটা পদ, দেখো একটা পদ দুইটা পদ, পদ তো কমে নাই। আর এখানে দেখো সবটা মিলি কত? একটা পদ। গুণ দ্বারা আলাদা পদ বোঝায় না, যোগ বিয়োগ দ্বারা আলাদা পদ বোঝায়। তাহলে উপরেটা যদি দিই আমরা, এখানে একটা পদ আছে, তাহলে দেখো প্রশ্ন আছে দুইটা পদ, আমরা এখন একটা পদ আসতেছি, তাহলে পদ কমতেছে। আর নিচেরটা দিলে দুইটা পদ, প্রশ্ন আছে দুইটা পদ, এখানেও দুইটা পদ, তাহলে তো আমাদের লাভ নেই। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে পদ কমাইতে হবে, বাড়ানো যাবে না। এই জন্য আমরা এই সূত্র না দিয়ে এই সূত্র দিব। বুঝছো তো আশা করি পুরোপুরি? এখন আসো কম্পেয়ার করো, এ জায়গায় কে আছে, বি জায়গায় কে আছে। দেখো এখানে এ জায়গায় কে আছে, 3a + 1 না, 3a + 1 কিউব হচ্ছে সূত্র, দেখো সূত্রের কিউব, সূত্রের কিউব। দেখো মাইনাসে মাইনাস, বি জায়গায় কে আছে, বি এর জায়গায় আছে 2a - 3। দেখো এই কিউবটা হচ্ছে সূত্র, এই সূত্রের কিউব। ভালো বুঝছো? তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। মুখে এই বলবো, মুখে বি বলবো, লেখার সময় এই জায়গায় যা আছে তাই বসাবো, বি এর জায়গায় যা আছে তাই বসাবো। ভালো বুঝছো? দেখো তাহলে সূত্র অ্যাপ্লাই করে দিতেছি আমি। সূত্র হচ্ছে a - b, a - b অর্থাৎ 3a + 1 - 2a - 3। বলো বুঝছো? a - b ইন্টু a স্কোয়ার, ইন্টু a স্কোয়ার। এ কত বলো? 3a + 1। দেখো a স্কোয়ার প্লাস ab কত? প্লাস ab, তাহলে প্লাস ab। এ হচ্ছে 3a + 1, b হচ্ছে কত? 2a - 3, 2a - 3। তারপর কত? প্লাস b স্কোয়ার, তাহলে প্লাস b স্কোয়ার, b কত? 2a - 3, 2a - 3 হোল স্কোয়ার। বলো তো কারো বুঝতে অসুবিধা আছে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। বুঝছো তো পুরোপুরি? এবার আসো তাহলে এখানে কাজ করি আমরা। 3a + 1 যেভাবে আছে এভাবে, এতে মাইনাস মাইনাস দিলাম, 2a মাইনাসে মাইনাসে প্লাস 3। বুঝছো? এবার এখানে দেখো আমরা সূত্র ভাঙবো এখানে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম আবার। এবার দেখো a + b হোল স্কয়ার সূত্র হয় কিনা? এখানে a + b হোল স্কয়ার সূত্র হয়। দেখো আমি বোঝার জন্য লিখতেছি, আমরা a + b হোল স্কয়ার সূত্র জানি। a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার। এখন দেখো এই জায়গায় কে আছে? 3a, আর b জায়গায় কে আছে? 1। তাহলে 3a কে a এবং b কে 1 ধরে এই সূত্রটা অ্যাপ্লাই করো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো দেখো তাহলে এই হচ্ছে কত? 3a, তাহলে 3a হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab অর্থাৎ 2 ইন্টু 3a ইন্টু 1, ঠিক আছে না? প্লাস b স্কয়ার অর্থাৎ 1 স্কয়ার। বলো কারণ অসুবিধা আছে? এতটুকু থেকে a + b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a জায়গায় 3a, b জায়গায় 1, আমি এখানে দেখাইছি। বুঝছো তো আশা করি? এবার আসো মাঝখানে প্লাস 3a + 1 ইন্টু 2a - 3 গুণ না? তাহলে প্রথমে 3a দুটোটাকে গুণ করবে, এটা তোমরা জানো। এই 3a দিয়ে প্রথমে দুটোটাকে গুণ, তারপর 1 দিয়ে দুটোটাকে গুণ। তো দেখো 3a দিয়ে 2a কে গুণ করো, কত হবে? 3 × 2 = 6 a স্কোয়ার। দেখো তো বুঝছো কি রে? জানো তো গুণ? 3a + 1 ইন্টু 2a - 3, তাহলে 3a দুটোটাকে গুণ করবে, 3a দিয়ে 2a কে গুণ করলে 3 × 2 = 6 a স্কোয়ার। এবার দেখো মাইনাসে মাইনাস, 3a দিয়ে 3 কে গুণ করলে 3 × 3 = 9। বলো তো বুঝছো? তাই 3a দ্বারা দুটোটাকে গুণ করা শেষ। এবার কাকে দিয়ে গুণ করবো? 1 দিয়ে। 1 দিয়ে আবার দুটোটাকে গুণ করবো, তাহলে 1 দিয়ে 2a কে গুণ করলে কত হবে? 2a। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, একটু এদিকে লিখতেছি, দেখো মাইনাস 1 দিয়ে 3 কে গুণ করলে কত?
3 ভালো বুঝছো গুণ করা শেষ এবার শেষে দেখো 2a - 3 হোল স্কয়ার আছে আবার এখানে তো a - b হোল স্কয়ার সূত্র দেখো তো এই যে a - b হোল স্কয়ার সূত্র তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার এবার বলো a কে a হচ্ছে 2a b কে b হচ্ছে 3 তাহলে a হচ্ছে 2a b হচ্ছে 3 তাহলে 2a কে a এবং 3 কে b ধরে a - b হোল স্কয়ার সূত্র আমরা অ্যাপ্লাই করব কেমন তো দেখো তাহলে প্লাস a স্কয়ার অর্থাৎ 2a স্কয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 * 2a * 3 দেখো তো ঠিক আছে কিনা প্লাস b স্কয়ার অর্থাৎ প্লাস 3 স্কয়ার বলো কারো বুঝতে অসুবিধা আছে কিনা তাহলে আমরা এখানে a + b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করছি এতটুকু পর্যন্ত আর এখানে শেষে a - b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করছি এখান থেকে এখান পর্যন্ত মাঝখানে যেটা আছে 4টা পদ এখানে আমরা গুণ করছি আশা করি বুঝছো কেমন দেখো এবার আমাদের কাজ শেষ শুধু হিসাব নিকাশ করো ক্যালকুলেশন আর কি তাহলে ইজ ইকুয়াল টু এখানে যোগ বিয়োগ করতে হবে 3a - 2a কত হবে শুধু a না এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস চিহ্ন দুই রকম আমরা জানি চিহ্ন ভিন্ন হলে বিয়োগ হয় তাহলে প্লাস 3a - 2a চিহ্ন যেহেতু ভিন্ন বিয়োগ হবে তাহলে 3a থেকে 2a এর আর কত শুধু a 1a আর কি 1 তো দেওয়া লাগে না ঠিক আছে তারপর দেখো +1 + 3 কত +4 বলো তো বুঝতে অসুবিধা আছে কিনা এবার এখানে দেখো বলো 3 এর উপর স্কয়ার দিলে কত 9 এর উপর স্কয়ার দিলে a স্কয়ার প্লাস এখানে কাজ করো 3 × 2 = 6 6 কে 6 6 এ না 3 × 2 = 6 6 কে 6 6 এ তো তারপর দেখো প্লাস 1 এর উপর স্কয়ার দিলে কত 1 প্লাস এখানে কত 6a স্কয়ার তারপর দেখো -9a + 2a কত হবে বলো তো -7a এই দুইটাকে আমরা একসাথে করে ফেলছি -9a + 2 -7a তারপর দেখো মাইনাসের -3 এর 3 প্লাসের প্লাস 2 এর উপর স্কয়ার দিলে 4 এর উপর স্কয়ার দিলে a স্কয়ার এখানে মাইনাস যেভাবে আছে এভাবে 2 2 4 3 4 12 সাথে আছে a কেমন প্লাস 3 এর উপর স্কয়ার দিলে 3 3 কে 9 বলো তো বুঝছো নি আমরা শেষ লাইনে চলে এসেছি দেখো তাহলে a + 4 যেভাবে আছে এইভাবে এবার এখান থেকে যোগ বিয়োগ করো খেয়াল করো মনোযোগ দিয়ে তাহলে 9a স্কয়ার 6a স্কয়ার 4a স্কয়ার এখানে আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে তাহলে এখানে a স্কয়ার কয়টা আছে 9টা এখানে a স্কয়ার কয়টা আছে 6টা এখানে a স্কয়ার কয়টা আছে 8টা এটা প্লাস এটা প্লাস এটা প্লাস চিহ্ন একই তাহলে যোগ হবে তাহলে দেখো 9 + 6 15 15 + 4 কত 19 তাহলে 19a স্কয়ার এবার আসো এইটা হিসাব করি এখানে দেখো 6a এখানে 7a এখানে হচ্ছে 12a দেখো তাহলে এখানে +6a এখানে -7a আর এখানে হচ্ছে কত -12a তাহলে দেখো মাইনাসের পদ কয়টা আছে একটা দুইটা প্লাসের পদ কত আছে একটা তাহলে নর্মালি শুধু এই দুটাকে আগে হিসাব করো এই দুটাকে তাহলে +6a এটা আর কি +6a -7a বলো কত থাকবে মাইনাসে কেন 13 হবে চিহ্ন একই রকম হলে যোগ হয় চিহ্ন ভিন্ন হলে বিয়োগ হয় এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস তাহলে বিয়োগ হবে না তাহলে 6a থেকে -7 গেলে মাইনাসে কত মাইনাসে না বুঝলে এইভাবে দেখো এখনও যোগ বিয়োগ গুণ করলে সমস্যা দেখো 7a + 6a চিহ্ন কয় রকম তাহলে কী হবে বিয়োগ হবে 7a থেকে 6a গেলে আর 1a 1 তো দেওয়া লাগে না তাহলে এবার বলো 7 বড় না 6 বড় 7 বড় তাহলে 7 আগে কিছু না মাইনাস তাহলে মাইনাস চলে আসবে ক্লিয়ার তাহলে এই দুটো থেকে আমরা পাইছি শুধু মাইনাসে সাথে এখানে কত আছে -12a তাহলে -12a এবার দেখো চিহ্ন একই না ভিন্ন চিহ্ন একই হলে যোগ হয় তাহলে মাইনাসে -12a -13a ভালো বুঝছো এখানে কিছু 1 কিন্তু আছে তাহলে -1 এ -12 -13 চিহ্ন চলে আসছে ক্লিয়ার তাহলে -13 বুঝছো তো আশা করি এবার আসো সংখ্যার দিকে আসো এখানে কত আছে +1 এখানে আছে কত -3 এখানে আছে কত +9 তাহলে +1 একটু বার করে দেখো এই +1 +9 +10 +1 +9 +10 +10 থেকে -3 গেলে কত কত 7 +7 বলো কারো বুঝতে অসুবিধা আছে না আপনি আমি আবার বলতেছি এতে 1 এখানে কত +9 তাহলে 1 এবং 9 যোগ করো 10 এখানে আছে কত -3 10 থেকে -3 বাদ দাও কত 7 বুঝছো তো তাহলে আমাদের 26 নম্বর অঙ্কের সমাধান হচ্ছে এটাই না সবাই তুলে নাও দেখো 27 এবং 28 দুটোটা একই নিয়মের অঙ্ক 27 এবং 28 দুটোটা একই নিয়মের অঙ্ক আমি একটা করবো বাকিটা তোমরা করবে তো আমি 27 নম্বরটা করতেছি দেখো খেয়াল করো প্রথমে প্রশ্ন তুলিনি 27 x + 2 × x + 3 x +
টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস ফাইভ মাইনাস 48। বলো তো এখানে কয়টা পদ? দুইটা পদ। এই দেখো এখান থেকে এই পর্যন্ত পুরোটা একটা পদ, আর এখানে একটা পদ, তাহলে দুইটা পদ আছে। উৎপাদকের উদ্দেশ্য হচ্ছে পদ কমবে, তাহলে দুইটা পদ থেকে আমাদেরকে একটা পদে নিয়ে আসতে হবে। তো আসো নিয়ম কি মনে রাখবে, এই ধরনের সবগুলো অঙ্ক সমাধান করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে সবচেয়ে বড়টা এবং সবচেয়ে ছোটোটার গুণফল, কেমন, আর হচ্ছে মাঝখানে দুটোর গুণফল। অর্থাৎ সবচেয়ে বড় যেটা আর সবচেয়ে ছোটো যেটা, এই দুটোকে তুমি একসাথে করবে, আর মাঝখানে যে দুটো আছে এই দুটোকে একসাথে করবে। একটু খেয়াল করো, এক্সের মান তুমি যে কোনো একটা জিনিস ধরে নাও, মনে করে 1 দিলাম, কত দিলাম 1। আচ্ছা এক্সের মান যদি 1 হয়, দেখো তো এই ব্র্যাকেটগুলোর ভিতরে, পদগুলোর ভিতরে, এই উৎপাদকগুলোর ভিতরে কে সবচেয়ে বড় হবে বলো? এক্স প্লাস 5 দে। এক্সের মান যদি 1 ধরি তাহলে 1 প্লাস 5 6, এটা হবে 1 প্লাস 4 5, এটা হবে কত 1 প্লাস 3 4, এটা হবে 1 প্লাস 2 3, তাহলে 3 4 5 6। তাহলে সবচেয়ে বড় কথা এটাই তো, আর সবচেয়ে ছোটো কথা এটা না। তাহলে আমাদের নিয়ম, আমাদের কাজ হচ্ছে এই সবচেয়ে বড়টার সাথে সবচেয়ে ছোটোটাকে রাখা, আর মাঝখানে দুটাকে একসাথে রাখা, তারপরে গুণ করা। ক্লিয়ার? দেখো তাহলে 28 নম্বরটাও একই সিস্টেমের, এটা ভালো করে বুঝলে তুমি 28 নিজে নিজে ফেলবে, কোনো সন্দেহ নেই। তাহলে এই দুটোকে একসাথে লিখতেছি, দেখো এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 5, দেখো বুঝছো তো, বড় দুটোকে একসাথে লিখছি। বাকি যে দুটো আছে এই দুটোকে আমরা একসাথে লিখবো। তাহলে বাকি আছে কত বলো? এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 4 মাইনাস 48, যেভাবে আছে এভাবে। মানে বুঝছো নি পুরোপুরি? এবার দেখো এই দুটোকে গুণ করবো, এই দুটোকে গুণ করবো, খেয়াল করো তাহলে শুধু এই দুইটা, আলাদাভাবে এই দুটাকে গুণ করবো। তাহলে গুণ করলে কত হবে? এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, ভালো করে বোঝো। এই এক্স দিয়ে 5কে গুণ করলে 5x, ঠিক আছে। আবার 2 দিয়ে এক্সকে গুণ করলে কত 2x, তাহলে 7x না একসাথে 7x। আমার মনে হয় বোঝো নাই তোমরা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো প্লাস, এবার 2 দিয়ে 5কে গুণ করলে কত 5 দুগুণে 10, বলো কারো অসুবিধা আছে না বুঝতে? তাহলে আমরা দেখো, তারপর আমি আবার দেখাইতেছি, ভেঙে একটু দেখাই জিনিসটা এরকম আর কি। এক্স প্লাস 2 এক্স প্লাস 5, কেমন? তাহলে এক্স দিয়ে এক্সকে গুণ করলে কত এক্স স্কোয়ার, এক্স দিয়ে 5কে গুণ করলে কত 5x। এবার দেখো 2 দিয়ে এক্সকে গুণ করলে কত 2x, 2 দিয়ে 5কে গুণ করলে কত 10। তাহলে এক্স স্কোয়ার এভাবে আছে, এভাবে এই দুটোকে একসাথে আমরা এখানে লিখছি। দেখো 5x প্লাস 2x কত 7x প্লাস 10। দেখো তো ঠিক আছে কিনা? আমি এই লাইনটা লিখি নাই, সরাসরি এটা লিখছি, বুঝছো তো আশা করি? এখানেও সেম কাজ। দেখো তাহলে এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে 4কে গুণ করলে 4x, আর এই এক্স দিয়ে 3কে গুণ করলে 3x, তাহলে 4x আর 3x 7x না, প্লাস 7x, এটার মতো করে আর কি। তারপর দেখো প্লাস 3 সাইডে 12, বলো অসুবিধা আছে? মাইনাস 48, যেভাবে আছে এভাবে, বুঝছো নি? এবার দেখো এখানে এই ব্র্যাকেটের ভিতরে, এই ব্র্যাকেটের ভিতরে কী মিল আছে একটু খেয়াল করো। এক্স স্কোয়ার প্লাস 7x, এক্স স্কোয়ার প্লাস 7x মিল আছে না? তাহলে এক্স স্কোয়ার প্লাস 7xকে আমরা যে কোনো একটা ধরে নেব, ধরে কাজ করলে আমাদের জন্য সহজ হবে। দেখো এক্স স্কোয়ার প্লাস 7xকে আমি এ ধরে নিতেছি, কি এ প্লাস 10, বুঝছো? এখানে তাহলে এক্স স্কোয়ার প্লাস 7xের জায়গায় এ মাইনাস প্লাস 12, সাথে আছে মাইনাস 48। বলো কারো বুঝতে অসুবিধা আছে এ পর্যন্ত? এখানে তোমাকে নোট দিতে হবে, যেহেতু আমরা এ লিখছি এটার পরিবর্তে, তাই লিখি এক্স স্কোয়ার প্লাস 7x ইজ ইকুয়াল টু এ ধরে, ভালো বুঝছো? তাহলে এক্স স্কোয়ার প্লাস 7xের পরিবর্তে আমরা কত ধরছি এ, না অসুবিধা আছে? এবার দেখো তাহলে এ দিয়ে একে গুণ করো, কত হবে এ স্কোয়ার, প্লাস এ দিয়ে 12কে গুণ করো 12, প্লাস এ দিয়ে 10কে গুণ করো 10, 12 আর 10 কত 22, বুঝছো? এ দেখো এ দিয়ে যদি 12কে গুণ করি তাহলে 12, আর এ দিয়ে 10কে গুণ করলে কত 10, তাহলে 10 আর 12 কত 22 না? তারপরে কত আছে 10 আর 12, তাহলে কত 120 নি, 120 হইতো, কেমন 12কে 12 শূন্য, বলো বুঝছো না অসুবিধা আছে? আচ্ছা দেখো তুমি এটাকে এই সিস্টেমে একটু চিন্তা করো, তাহলে আরও সহজে বুঝবে। একটু খেয়াল করো, এ প্লাস 12, প্রথমে এ দিয়ে প্রথমটাকে গুণ করো, প্রথমটাকে গুণ করো, কত হবে এ স্কোয়ার, কেমন? তারপর প্লাস এই শেষটা দিয়ে শেষটাকে গুণ করো, প্লাসে প্লাসে প্লাস 10 12 120, ভালো করে বুঝিও। এবার আসো মাঝখানে তো এখনও দিই নেই, তাহলে বাকি আছে কত? এ দিয়ে 12কে গুণ করো, গুণ করে এ দিয়ে 10কে গুণ করে যোগ করো, তাহলে এ দিয়ে 12কে গুণ করলে কত 12, যোগ এ দিয়ে 10কে গুণ করলে 10, 10 আর 12 কত 22, বুঝছো তো না অসুবিধা আছে? আচ্ছা
তাহলে দেখো এবার এখানে কয়টা পদ বলো? 3টে পদ ছিল, 2টে পদ করে ফেলে 3টে পদ। এখন 3টা থেকে নিশ্চিতভাবে একটা করতে হবে, নাহলে হবে না, কারণ উৎপাদকের উদ্দেশ্য হচ্ছে পদ কমতে হবে, বাড়বে না। তো দেখো আমরা জানি 3টে পদ হলে মিডল টার্ম করা যায়। কী করা যায়? মিডল টার্ম করা যায়। নিয়ম মনে আছে তো? তাহলে একসাথে এক লাইনে করে দিই। দেখো হ্যাঁ বলো। ও সরি, -48 হয়ে গেছে। আচ্ছা -48 যেভাবে আছে এভাবে, কেমন? তাহলে এখানে যোগ বিয়োগ করে নিই। তাহলে স্কোয়ার প্লাস 22 প্লাস 120 থেকে 48 গেলে কত? 10 থেকে 8 গেলে 2, কেমন? তারপরে দেখো এটা 5 হয়ে গেছে, 12 থেকে 5 গেলে 7, 72 না? বুঝছো তো? 120 থেকে 48 গেলে আর থাকে কত? 72। এখন আমরা মিডল টার্ম করবো, জানা আছে তো নিয়ম? বলো এখানে স্কোয়ার সহগ কত? +1 দিলাম, +1। এখানে যুবক কত? +72। চিহ্ন সহ গুণ করো, প্লাসে প্লাস 72 একে 72 গুণ করার পরে কি চিহ্ন পাইছি? প্লাস চিহ্ন পাইছি। যেহেতু প্লাস চিহ্ন পাইছি, তাহলে 72কে আমাদেরকে এখন এমনভাবে দুইটা সংখ্যাতে ভাঙতে হবে যে দুইটা যোগ করলে 22 হয়, এই যে গুণ চিহ্ন পাওয়ার কারণে। তো 72কে ভাঙে 22 মিলাও, ভাঙো, যোগ করে মিলাইতে হবে। কত হবে বলো? 7 দিয়ে দিলাম, 7 দিয়ে দিলে কত হবে বলো? 4 একে 4 আর 3 32, 4 8 32, 4 আর 18 দেখো 22 হয়ে গেছে না? তাহলে আমরা কত পাইছি? 72 পরিবর্তে 18 পাইছি, আর হচ্ছে 60 পাইছি, যোগ করলে 22 হয়ে যায়। তাহলে এখানে 22-এর পরিবর্তে আমাদেরকে 18 এবং 4 লিখতে হবে। এবার দেখো কী করে মিলাবো বলছি? যোগ করে মিলাইতে হলে এদের মাঝখানে এখানে যে চিহ্ন আছে দুটোটার আগে তোমাকে সেই চিহ্ন দিতে হবে। বলো বুঝছো? এবার আসো, এখানে চলক কি? এ না? তাহলে এখানে একটা এ দিয়ে দাও, এখানে একটা এ দিয়ে দাও, শেষ অঙ্ক। তাহলে A+18 A+4, এটা হচ্ছে শর্টকাটে এক লাইনে করার টেকনিক। তাহলে A+18 আর কত? A+4। বলো বুঝতে অসুবিধা আছে? তাহলে দেখো এবার এখানে কয়টা পদ আছে? একটা পদ কমে গেছে। এবার সর্বশেষে তুমি আবার এর মানটা বসাই দাও, অঙ্ক শেষ। বলো এর মান কত? x² + 7x, সাথে আছে কত? +18। বলো বুঝছো? এখানে আছে এর মান কত? x² + 7x, x² + 7x, প্লাসে প্লাস 4 বলো কারো বুঝতে অসুবিধা আছে কিনা? তাহলে আমাদের হ্যাঁ বলো। এখানে না, এখানে আনসার দিলে হবে না, কারণ মূল প্রশ্নে দেখো চলক হচ্ছে x, তাহলে এখানে আমাদেরকে x-এ নিতে হবে। এই তো আমরা ধরে নিয়েছি, যেহেতু ধরে নিয়েছি আবার আমাদেরকে শেষে এর মান অবশ্যই বসে দিতে হবে। বুঝছো তো কথা? এবার দেখো এখানে মিডল টার্ম করা যাবে কিনা, এখানে মিডল টার্ম করা যাবে কিনা। x² সহগ হচ্ছে +1, আর এখানে হচ্ছে কত? +18। 18 দিয়ে 1কে গুণ করো, 18 একে 18, 18কে ভেঙে কত মিলাইতে হবে? 7 মিলাইতে হবে, যোগ করে মিলাইতে হবে, যোগ করে। দেখো সম্ভব না, বিয়োগ করে হলে 9 2 18 হইতো, 9 থেকে 2 গেলে 7 মিলতো, তাহলে যোগ করে তো মাঝখানে মিলানো সম্ভব না। এর মানে এটাকে আর কাজ করা যাবে না। এখানে দেখো আবার এখানে x² সহগ কত? +1, এখানে কনস্ট্যান্ট কত? 4 দিয়ে 1কে গুণ করে 4, তাহলে যোগ করে মিলাইতে হবে। 4কে ভাঙে 7, 4কে ভাঙে কখনো যোগ করে 7 মিলে যাবে? যাবে না, তাহলে এটাকে আর কাজ করা যাবে না। অর্থাৎ আমাদের 27 নম্বর অঙ্কের সমাধান হচ্ছে এটাই। বুঝছো তো আশা করি? নাও তুলে নাও দ্রুত। তাহলে 27 নম্বর তুলছো, কেমন? এবার দেখো 28 নম্বরটা দেখো, একেবারে একই নিয়মের অঙ্ক। 28 নম্বর প্রশ্ন বলছে x - 1 × x - 3 × x - 5 × x - 7 - 65, একই না? তাহলে সবচেয়ে বড় কত? x - 1, সবচেয়ে ছোটো কত? x - 7। এটার মতো করে এই প্রথমটাকে আর এই শেষেরটাকে একসাথে গুণ করবে, আর মাঝখানে দুটাকে একসাথে গুণ করবে, একদম সেম সিস্টেমে অঙ্ক করবে, পারবে তো? তাহলে 28 নম্বর তোমাদের কাজ দিলাম। এবার দেখো আমি 29 নম্বরটা দিয়েছি, একটু ভিন্ন নিয়মের অঙ্ক। প্রথমে প্রশ্ন লিখে নিই। কত আছে? 2b² c², কেমন? 29 2b² c² প্লাস 2c² a² প্লাস 2a² b² a² মাইনাস a⁴ মাইনাস b⁴ মাইনাস c⁴। দেখো প্রশ্ন লিখে নিছি। অঙ্ক শুরু করার আগে তোমাদেরকে আমি দুইটা সূত্র সম্পর্কে বলি। সূত্র বলা হোক, সিদ্ধান্ত বলা যেটি হোক। দেখো একটা হচ্ছে a² - b², মানে a² - b² সমান কত? a + b × a - b। এটা আমাদের লাগবে এই অঙ্ক সমাধান করার ক্ষেত্রে। আরেকটা জিনিস বলি, দেখো 3 দশমিকে আগে করছিলে তোমরা a + b + c² সূত্র।
কত a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস, জানো তো এই দুটো সূত্র আমাদের লাগবে। ধরো তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা আমাদের টার্গেট। আমরা এই রাশিটাকে এটাতে কনভার্ট করে নিব। দেখো তারপরে এই সূত্রটা অ্যাপ্লাই করব, সর্বশেষে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা a প্লাস b a মাইনাস b দিব। বলা বুঝছো আমার কথা? দেখো তাহলে একটু খেয়াল করো। তাহলে ইজ ইকুয়াল টু, এখানে যে কোনো একটাকে তুমি বাড়তি ধরে নেবে, যে কোনো একটাকে। কেন ধরবো সেটা এখন বলবো একটু পরে। দেখো তাহলে 2b স্কয়ার c স্কয়ার, আমি লিখতেছি 4b স্কয়ার c স্কয়ার আছে কত 2b স্কয়ার c স্কয়ার, আমি লিখছি কত 4b স্কয়ার c স্কয়ার। বলো কত বেশি লিখছি? হ্যাঁ, যেটা বাড়তি লিখছি সেটা দেখো মাইনাস দিয়ে বাদ দিতে দিছি, তাহলে মাইনাস 2b স্কয়ার c স্কয়ার। দেখো ঠিক আছে কিনা? তাহলে 4b স্কয়ার c স্কয়ার থেকে 2b স্কয়ার c স্কয়ার আর 2b স্কয়ার c স্কয়ার মিলে গেছে না? এখন ফার্স্ট হচ্ছে কেন লিখছি, এটার উত্তর পরে লাইনে দেবো। দেখো বাকিগুলো যেভাবে আছে সেভাবে লিখতেছি। তাহলে প্লাস 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4। বলো বুঝছো? এবার একটু খেয়াল করো কেন লিখছি, এটা উত্তর এখন দিতেছি আমি। তাহলে দেখো এই 4b স্কয়ার c স্কয়ার এটাকে শুধু এটাকে বর্গ করো, কত হবে 2bc হোল স্কয়ার না, হোল স্কয়ার। ক্লিয়ার? এবার দেখো এখানে মাইনাস আছে, প্লাস আছে, প্লাস আছে, মাইনাস আছে, মাইনাস আছে, মাইনাস আছে। আমি মাইনাসটাকে কমন নিতেছি। দেখো মাইনাস কমন নিয়ে নিলাম, মাইনাস কে নিছি কমন নিয়ে নিছি। তাহলে শেষ থেকে লিখতেছি দেখো a টু দি পাওয়ার 4, এখন কী হবে শুধু প্লাস না a টু দি পাওয়ার 4। বলো বুঝছো? এই যে মাইনাস কমন নিই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস a টু দি পাওয়ার 4। এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস b টু দি পাওয়ার 4, এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস c টু দি পাওয়ার 4। বলো বুঝছো? এবার দেখো এটাকে বুঝতেছি, এই মাইনাসে প্লাসে মাইনাস 2a স্কয়ার b স্কয়ার। ভালো বুঝছো? তারপর দেখো এই মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস 2b স্কয়ার c স্কয়ার। তারপর দেখো মাইনাসে প্লাসে মাইনাস 2c স্কয়ার a স্কয়ার। ভালো বুঝছো? অনেকে প্রশ্ন করতে পারে স্যার শুরু থেকে তো লিখতে পারতেন, এলোমেলোভাবে লিখছেন কেন? এই সূত্রটার দিকে তাকাও, সূত্রটার দিকে তাকাও, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে একটু দেখো a b c a b b c c a, ভালো করে দেখো a b c a b b c c, এখানে আমি এটা মিলেছি। দেখো a b c a b b c c। ভালো বুঝছো? না অসুবিধা আছে? এখন দেখো তাহলে মাইনাস 2b স্কয়ার c স্কয়ারটা আমাদের কাদা লাগছে না? দেখো পরের লাইনে এখন তুমি ক্লিয়ারলি বুঝবে কেন আমরা এই 2b স্কয়ার c স্কয়ারকে 4b স্কয়ার c স্কয়ার মাইনাস 2b স্কয়ার c স্কয়ার লিখছি। পরের লাইনে এখন পুরোপুরি বুঝে যাবে। দেখবে সেকেন্ড ব্র্যাকেট, আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট দরকার নেই, আমার ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে অসুবিধা নেই। কেমন? এবার দেখো একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে দেখো এই লাইনটা 2bc হোল স্কয়ার যেভাবে আছে এভাবে, মাইনাস যেভাবে আছে এভাবে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার খেয়াল করো ab bc c এগুলোর আগে দেখো কোন জিনিসটা আছে যেটার আগে দুবার মাইনাস আছে, দুইবার মাইনাস আছে, একটু খেয়াল করো তো। এখানে দেখো এর আগে মাইনাস, বির আগে মাইনাস, এখানে বির আগে কিন্তু মাইনাস নেই, এখানে সির আগে মাইনাস, এর আগে মাইনাস, এখানে সির আগে মাইনাস নেই। তাহলে কে আছে যার আগে দুবার মাইনাস? এ না? ভালো করে বুঝিও কে এ। দেখো এখানেও আছে আগে মাইনাস, এখানে আছে আগে মাইনাস, ঠিক আছে না? বি স্কয়ার এখানে আছে কিন্তু এখানে বি স্কয়ার নেই, এখানে সি স্কয়ার আছে কিন্তু এখানে নেই, আর বি স্কয়ার সি স্কয়ার আগে প্লাস আছে। বুঝছো? তাহলে কার আগে মাইনাস আছে? এর আগে মাইনাস আছে। কার আগে? এর আগে। তাহলে এর পদটাকে আমরা মাইনাসের পদ ধরে দেখো সূত্র অ্যাপ্লাই করবো। একটু খেয়াল করো এবার। তাহলে a টু দি পাওয়ার 4কে যদি আমি লিখি মাইনাস a স্কয়ার হোল স্কয়ার, দেখো তো কোনো সমস্যা আছে কিনা? এই মাইনাসের স্কয়ার দাও প্লাস এর a স্কয়ার স্কয়ার দাও a টু দি পাওয়ার 4, মিলছে নি? মিলছে। কেন এটা লিখছি? দেখো এই মাত্র বলছে মাইনাস দুবার আছে, দেখো দুবারের আগে কে আছে? মাইনাস আছে। তাহলে এর পদটাকে মাইনাসের পদ ধরলে আমাদের জন্য সূত্র হয়ে যাবে। তাহলে মাইনাস a স্কয়ার হোল স্কয়ার, তারপর দেখো এখানে কি লেখা থাকে? b স্কয়ার হোল স্কয়ার প্লাস এখানে কি লেখা থাকে? c স্কয়ার হোল স্কয়ার। বুঝছো কি না? b টু দি পাওয়ার 4কে b স্কয়ার হোল স্কয়ার লেখা যায়, c টু দি পাওয়ার 4কে c স্কয়ার হোল স্কয়ার লেখা যায়, a টু দি পাওয়ার 4কে a স্কয়ার হোল স্কয়ার লেখা যায়। মাইনাস একটা আমরা দিছি, দেখো তুমি মাইনাসের স্কয়ার দিলে কত? প্লাস a স্কয়ার হোল স্কয়ার মানে a টু দি পাওয়ার 4। মিলছে? মাইনাস কেন দিছি আবারও বলতেছি, দেখো দুবারে এর আগে মাইনাস আছে এই জন্য। এখন দেখো সূত্র মিলে গেছে। তারপর সূত্র বলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab, তাহলে 2ab এ কত? মাইনাস a স্কয়ার, b কত? b স্কয়ার।
প্লাস 2bc, 2bc, বি কত বি স্কোয়ার, সি কত সি স্কোয়ার, তারপরে কত বলো প্লাস 2ca, তাহলে প্লাস 2ca, এই যে নিচে লিখে দেখো প্লাস 2ca, সি কত সি স্কোয়ার, এ কত মাইনাস এ স্কোয়ার। বলো বুঝছো? দেখো এই সূত্র মিলানোর জন্য আমাদের এটা লাগবে, এই জন্যই আমরা এখানে মাইনাস 2bc দিচ্ছি, কারণ একটা পদ প্লাসের লাগবে, প্লাসের না লাগলে তুমি সূত্র মিলাতে পারবে না। এই জন্য একটা পদকে প্লাসে আনার জন্য এখানে কত আছে প্লাস 2b স্কোয়ার সি স্কোয়ার, না 2b স্কোয়ার সি স্কোয়ার, এটা তো প্লাস। এখন যদি আমরা এভাবে করতাম, এটাকে বাড়তি কাজটা না করতাম, তাহলে সবগুলো মাইনাস হতো, 2a স্কোয়ার বি স্কোয়ার, তারপর দেখো মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2c স্কোয়ার স্কোয়ার, তিনোটা মাইনাস হয়ে যেত। তিনোটা যদি মাইনাস হতো তাহলে আমাদের জন্য সূত্র মিলানো সম্ভব হইতো না। এই জন্যই আমরা যে কোনো একটা পদকে বাড়তি, তুমি এটা ধরেই করতে পারো, কোনো সমস্যা নেই, এটা ধরে করলেও কোনো সমস্যা নেই। তো আমরা প্রথম পদটাকে দেখো 4b স্কোয়ার সি স্কোয়ার দিয়ে মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ার দিচ্ছি। বলো বুঝছো এটা কেন দিছে? এবার দেখো অঙ্ক আমাদের শেষ প্রায়। এবার এখানে কত আছে 2bc হোল স্কোয়ার, দেবাবা আছে এইভাবে মাইনাস, এ পুরোটা পড়া, এবার এটার সাথে কম্পেয়ার করো, এ জায়গায় আছে মাইনাস এ স্কোয়ার, ভালো করে বুঝিও, বি এর জায়গায় আছে বি স্কোয়ার, আর সি এর জায়গায় আছে সি স্কোয়ার। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র নেই পুরোটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, কত এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন এই জায়গায় কত আছে মাইনাস এ স্কোয়ার, প্লাস বি জায়গায় কত আছে বি স্কোয়ার, প্লাস সি জায়গায় কত আছে সি স্কোয়ার হোল স্কোয়ার। ভালো বুঝছো এই সূত্রটা, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এই জায়গায় মাইনাস এ স্কোয়ার, বি এর জায়গায় বি স্কোয়ার, সি এর জায়গায় সি স্কোয়ার হোল স্কোয়ার। ক্লিয়ার? অসুবিধা আছে কারো? এবার দেখো, এবার এই সূত্রটার দিকে তাকাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের দিকে তাকাও, কত এ প্লাস বি এ মাইনাস বি, বলো তো এখানে এ কে 2bc, আর বি কে বলো মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাই তো। ভালো করে বুঝো, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে পুরাটাই, ব্র্যাকেটের ভিতরে যা আছে পুরাটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি। দেখো সূত্র দিতেছি, তাহলে এ লিখলাম এ প্লাস বি, বি কত এই পুরাটা না মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাই তো। দেখো তাহলে একটু আমরা সাদা আগে প্লাসের পদগুলোকে লিখতেছি, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই মাইনাস এ স্কোয়ারকে পরে লিখতেছি, অসুবিধা নেই তো, সুন্দরের জন্য আর কি মাইনাসটাকে পরে লিখলাম। তাহলে 2bc প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বুঝছো তো? এবার দেখো তাহলে, অথবা আচ্ছা আমি এখানে একটু কাজ করি, এটা একটু ভেঙে দেখে তোমাদেরকে, তাহলে সুবিধা হবে বুঝতে। দেখো 2bc কেমন, খেয়াল করো, এ প্লাস বি, বি কত এটা না, এটাকে একটু সাদা লিখতেছি, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। বলো বুঝছো? এ প্লাস বি কত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু কত এ মাইনাস বি, এ কত 2bc মাইনাস বি, বি কত এই পুরাটা না, দেখো এবার আর সাদাইলাম না, দেয় বাবা সেইভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো তো বুঝছো কি না, এ প্লাস বি, বি হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যা আছে তা, এখানে লেখার সময় মাইনাসের পরটাকে শেষে লিখছি, আর দেখো এ মাইনাস বি এখানে যেভাবে আছে এইভাবে লিখছি। দেখো তাহলে সমান 2bc প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ব্র্যাকেট তুলে ফেলছি। এখানেও দেখো 2bc এ মাইনাসে প্লাস এ স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস সি স্কোয়ার। বলো বুঝছো? এবার দেখে আমাকে বলো তো তোমরা, এ প্লাস বি হোল স্কোয়ার মূল সূত্রটা বলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাই তো। আচ্ছা এটাকে যদি আমি এভাবে লিখি 2ab প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এক কথা। আচ্ছা যদি এভাবে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এক কথা, একই তো। দেখো কেন লিখছি, এবার এখানে একটু কম্পেয়ার করো, বি 2 এর সাথে কে আছে 2 এর সাথে কে আছে বি সি আছে, তাহলে বি কে আর সি কে নিয়ে দেখো তো এতটুকু পড়ো তো, কোথায় বলো, না 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 কমন পাবে নাকি, কমন গেলে তো তোমরা আগে জায়গায় চলে আসবে। দেখো না তুমি কমন যদি নাও তাহলে এভাবে হবে, এটা থেকে আবার আগে জায়গায় পথ কয়টা, 2টা, লাভ হবে। ভালো প্রশ্ন করছে সে, তাহলে এখান থেকে আবার ঘুরে ফিরে এখানে পথ তো কমবে না, পথ তো 2টা রয়ে গেছে, এই জন্য আমরা আবার কমন নিতে আমাদের লাভ হবে না, কারণ এখান থেকে কষ্ট করে এখানে আসছে, কমন হবে না আবার এখানে আসে, লাভ আছে নাই, এই জন্য আমরা করবো না। দেখো তাহলে এতটুকুর মধ্যে পড়ে এতটুকু 2bc প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দেখো 2ab প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার না, তাহলে এখানে কত হবে বি প্লাস সি হোল স্কোয়ার নাকি, দেখো বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার,
তাহলে কত বি প্লাস, না বুঝলে আমি এক লাইন বেশি করি, অসুবিধা নেই। দেখো কঠিন হইতেছে মনে হয়, জানো এটা বাদ, আমরা একটু ভেঙে করি। দেখো এক লাইন বেশি করি, তাহলে এখান থেকে আমরা যদি লিখি, দেখো আগে বি স্কোয়ার লিখতেছে, বি স্কোয়ার সূত্র করার জন্য প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। দেখো এবার বুঝছো নি, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার সূত্র মিলানোর জন্য লিখছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে মাইনাস এ স্কোয়ার যেভাবে আছে এইভাবে। সমস্যা আছে? এখানেও সেমভাবে একটু সাদা লেখো। দেখো এখানে বি কত আছে, বিসি আছে, 2 এর সাথে কত আছে, বিসি আছে, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার আগে মাইনাস আছে, কিন্তু সূত্র হচ্ছে প্লাস। তাহলে আমরা আগে এ স্কোয়ারকে লিখতেছি, দেখো এ স্কোয়ার লিখলাম মাইনাস বি স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 2bc মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার। দেখো বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার সূত্র হয়ে গেছে না? আবার বলতেছে এখানে দেখো এ স্কোয়ার, এই 2 এর সাথে বিসি আছে, এ নাই, তাহলে একে আলাদা করে ফেলছি, মাইনাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে এখানে এখানে মাইনাসে প্লাসে মাইনাস 2bc মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ ভিতরে একবার ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। বলো বুঝছো তো? এবার দেখো তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এতটুকু মিলি কত হয়, বি প্লাস সি হোল স্কোয়ার, সাথে আছে মাইনাস এ স্কোয়ার, আমরা লিখলাম এ হোল স্কোয়ার। সমস্যা আছে? এখানে দেখো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যেভাবে আছে এভাবে। এবার দেখো বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার কত, বি মাইনাস সি হোল স্কোয়ার। বুঝছো কিনা সূত্র? বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ দেখা আছে বি, বি দেখা আছে সি। ক্লিয়ার? এবার দেখো এখানে আবার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি, এ কত, এ হচ্ছে বি প্লাস সি প্লাস বি, বি হচ্ছে এ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ কত, বি প্লাস সি মাইনাস এ। বলো বুঝছো কি না? এ দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে দিছে, এ প্লাস বি এ মাইনাস বি, এ জায়গা আছে বি প্লাস সি, বি জায়গা আছে। এবার এখানে দেখো আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি, বি হচ্ছে বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি, বি হচ্ছে বি মাইনাস সি, তাহলে বি এ মাইনাস এ প্লাস সি। বুঝছো তো আশা করি? যখন মাইনাস দিব তখন চিহ্ন চেঞ্জ হবে, মাইনাসে প্লাস। ক্লিয়ার? এখানে তুমি উত্তর দিয়ে দিতে পারো, বাকি একটু ইচ্ছে করলে সাথে লিখতে পারো। বি প্লাস সি প্লাস একে সাথে লিখলে কত হবে, এ প্লাস বি প্লাস সি, আর এখানে যেভাবে আছে এভাবে বি প্লাস সি মাইনাস এ, এখানেও যেভাবে আছে এভাবে এ প্লাস বি মাইনাস সি। ক্লিয়ার? এখানে যেভাবে আছে এভাবে এ মাইনাস বি প্লাস সি। এখানে মনে বুঝে না, আমি আবার বলতেছি, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি, মাইনাস দিলে মাইনাস এটা ধরবে, মাইনাসে মাইনাসে প্লাস। ক্লিয়ার? বাস, তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। তো দেখো আজকে আমরা কত থেকে করছি, 26 থেকে করছি, তাহলে আজকে আমরা 26 থেকে 29 পর্যন্ত অঙ্কগুলোকে সমাধান করছি। নেক্সট ক্লাস আর 2-1টা অঙ্ক আছে, এগুলোকে সমাধান করবো। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।